আমি ইউনূস সরকারকে বলতে চাই, 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। যারা নির্বাচনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা নির্বাচনে আসুন। জনগণের রায় যাদের পক্ষে হবে তারা সংসদে যাবে, তারা সরকার গঠন করবে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের অগ্রযাত্রা, গণতন্ত্রের পতাকা পথ পথ করে উড়বে। কিন্তু কি দেখলাম? ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। 5ই আগস্টের পর জনগণ নির্বাচনের জন্য যখন মুখিয়ে আছে, 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণ যখন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ঘোষণার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে, সেই মুহূর্তে দলের, সরকারের ভেতরে, সরকারের বাইরে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন চায় না। আমরা দেখেছি শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার মানেই আগে লুটপাট পরে চিন্তা করব কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কারের জন্যে 1 বছর যথেষ্ট সময়। ওই সময়ের মধ্যে শুধু নির্বাচনকালীন সংস্কার করবেন। আরে মূল সংস্কার তো করবে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা সংস্কার, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। যে 31 দফা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্রকে, মানবাধিকারকে, ভোটের অধিকারকে, এদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠা করবে। তাই বলতে চাই, 5ই আগস্ট আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাই এই সরকারকে বলবো আপনারা সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন। তাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সমর্থন দিয়েছি, বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, আমরা তার সম্মানজনক বিদায় চাই। তাই আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে। চাইনি আমরা, ঘরে ফিরে গিয়েছিলাম, ভেবেছিলাম এখন থেকে আর মাঠের সভা নয়, এখন থেকে দেশ গড়ব, সংসদে কথা বলবো। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। সুস্পষ্টভাবে বলতে চাই, একটা বছর এই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্যে
সংস্কার অনেকটা সময়, আগামী 5ই আগস্ট 1 বছর পূর্ণ হবে। 5ই সেপ্টেম্বর আর কোন নির্বাচনী রোড ম্যাপ নয়। আমি ইউনূস সরকারকে বলতে চাই, 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। যারা নির্বাচনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা নির্বাচনে আসুন। জনগণের রায় যাদের পক্ষে হবে তারা সংসদে যাবে, তারা সরকার গঠন করবে। যারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না তারা বিরোধী দলে আসবে। ভয় কিসের? জনগণের উপরে আস্থা রাখুন, জনগণকে ভালোবাসুন। নইলে দেখছেন না 5ই আগস্ট কিভাবে জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ষড়যন্ত্রকারীরা 5ই আগস্টকে মনে রেখে সাবধান হয়ে যান। তাই বলতে চাই যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন এই চট্টগ্রাম দক্ষিণ থেকে সারা বাংলাদেশে ঘোষণা করতে চাই, আমাদের শক্তিকে খাটো করে দেখবেন না, আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। নির্বাচন চাই, জনগণকে সাথে নিয়ে আমরা ওই সংসদে যেতে চাই। আর কোন তাল বাহানা নয়। যদি তাল বাহানা করেন, এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিলাম, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রিভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।